আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে সূরা আন-নাসর, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে নাসর সূরা বা সূরায়ে নাসর হিসেবে আমরা জেনে থাকি। কোরআনের ছোট্টতম সূরাগুলির মধ্যে সূরায়ে নাসর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটিও ছোট হওয়ার কারণে আমরা কিন্তু নামাজের মধ্যে অনেকবার আমরা পড়ে থাকি। কাজেই এই সূরাটির সঠিকভাবে জানা আমাদের খুবই প্রয়োজন। সঠিক উচ্চারণ, সঠিক তেলাওয়াত আমাদেরকে জানতে হবে। বন্ধুগণ, কোরআনের একটি অক্ষরে 10 নেকি, 10 থেকে 70টি সওয়াব আল্লাহ দিতে পারেন। 70 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় 2 জন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার কাঁধে সম্মানিত 2 জন ফেরেশতা রয়েছে। তারা সব সময় আমার আপনার কর্মগুলি লিখছে, ভালোগুলিও লিখছে, খারাপগুলিও লিখছে। বন্ধুগণ, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতম মহাগ্রন্থ। কাজে এটা আপনি উচ্চারণ করে যদি না শিখতে পারেন, অর্থের পার্থক্য হয়ে যাবে। বন্ধুগণ, আপনি গুনাহগার হয়ে যেতে পারেন। চলুন আজ আমরা সূরায়ে নাসর সম্পর্কে আলোচনা করব। তার আগে যে সকল দ্বীনী ভাই বোনেরা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, আপনারা দ্বীনের স্বার্থে আমার এই চ্যানেলটি আব্দুল্লাহ নাম ওয়াজন গজল, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্য ভাই বোনদের জানার দেখার সুযোগ দিবেন। দিনের কিছু কথা আমি বলার চেষ্টা করি। মুসলমান ভাইয়েরা, ভাই বোনেরা, আমার এই কথার দ্বারা যদি একটু উপকৃত হয়, দ্বীনের পথে আসে, কিছু শিখে, জানে, বুঝে, সে অনুযায়ী আমল করে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর যা আমি পাবো। তবে এক্ষেত্রে আপনাদের যেহেতু অনলাইনের যুগ, অনলাইন পেজ, ইউটিউব চ্যানেল, কাজেই আপনাদের সহযোগিতা, পাশে থাকা আমার একান্ত প্রয়োজন। আশা করি দ্বীনের স্বার্থে আপনারা আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজ আমরা সূরায়ে নাসর আমরা উচ্চারণ করে সঠিক তেলাওয়াত আমরা শিখতে পারি, যেন নামাজের মধ্যে আমরা সঠিকভাবে এই সূরাটি তেলাওয়াত করে আমরা নামাজকে সহিহ শুদ্ধভাবে পড়তে পারি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি যেভাবে পড়ব, প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি শিখতে চান, আমার পড়ার সঙ্গে আপনারা তাল মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এইভাবে যদি আপনি পড়েন, তাহলে আপনার ভুল হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থ কি জানেন? যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার অভিশপ্ত
আপনার অভিশপ্ত, আপনার বদদুয়া প্রাপ্ত, আপনার রহমত থেকে বিবর্জিত বের হয়ে যাওয়া একজন বান্দা শয়তান, তার কুমন্ত্রণা থেকে, তার ওয়াসওয়াসা থেকে, তার খারাপই যে কোনো ধরনের প্রভাব থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কোরআনের যে কোনো বিষয় পড়তে, আপনি কোরআন হাদিস পড়তে যদি এই আয়াত আপনি পাঠ করেন, তাহলে শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। চলুন আবারও আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই আমরা বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ি, রাহিম ভুল, আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগে না? আপনারা একটু শুনে দেখবেন তো, মনোযোগ দিয়ে আমার এই কোরআনের কথাগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো না লাগে আমাকে বলেন তো, আপনি কেমন মুসলমান যে আপনার ভালো না লাগে? অবশ্যই আপনার ভালো লাগতেই হবে, ভালো লাগবেই, কারণ এই কালাম কোনো মানুষের, পৃথিবীর কোনো সৃষ্টি জগতের কথা নয়, লৌহে মাহফুজ থেকে আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত বাণী। চলুন আমরা মূল সূরা আমরা শুরু করি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। শুদ্ধ উচ্চারণ। দেখুন, এখানে মানুষ সাধারণতভাবে কয়টা ভুল করে থাকে খেয়াল করবেন। আমি পড়ি ভুল উচ্চারণটা, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মানুষ পড়ে ইদা, এই যে জালের উপরে আছে আলিফ জবর, তো আপনি টানবেন হলো এক আলিফ। আপনি যদি বেশি টানেন তাহলে তো এটা ভুল হয়ে গেল, কিন্তু বেশি আপনি এখানে টানার সুযোগ নেই প্রিয় ভাই বোনেরা, বেশি আপনি এখানে টানতে পারবেন না। তারপরে জিম আলিফ রয়েছে, উপর আবার মদ রয়েছে, এখানে আপনাকে 4 আলিফ পরিমাণ টানতে হবে। তো এখানে যদি আপনি কম টানেন, ইদা জাআ, আপনি বেশি না টেনে অল্প পরিমাণ টেনে ছেড়ে দিলেন, তাহলে আপনার উচ্চারণে ভুল হয়ে গেল, অর্থের পার্থক্য কিন্তু হয়ে গেল। বন্ধুগণ, আপনাকে খেয়াল করতে হবে। ভুল উচ্চারণ আবার শুনুন আপনি। ইযা জাআ
নাস ভুল, এখানে কি সদ, নাউস, নুন দিয়ে সদকে আপনাকে পড়তে হবে, নাউস নাউস। সেখানে আপনি পড়ছেন কি নাস, সিন, সিন পড়ছেন আপনি, সদের জায়গায় আপনি সিন পড়ছেন, হবে না, হবে না, আপনাকে সদ রয়েছে, সদই পড়তে হবে। নাসরুল্লাহি ওয়াল ফাত, নাসরু, নাসরু, রু, রু আপনি পড়লেন, রু নয় র, রা নয় র, র, নাস, নাস, রু। আল্লাহ, এটা আপনি আল্লাহ যদি চিকন করে পড়েন তাও ভুল হয়ে যাবে। তাজদিদ রয়েছে উপরে, খাড়া জবর রয়েছে, আপনাকে মোটা করে পড়তে হবে বন্ধুগণ, ভুল পড়া যাবে না। ওয়াল ফাতহু, ওয়াল ফাতহ, হা, হা, আপনি যদি ওয়াল ফাত, ভুল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, দেখেছেন? তাহলে ইজা আপনি এখানে বেশি টানতে পারবেন না, যা আবার বেশি টানতে হবে। নাউস, রু, র উচ্চারণ আসতে হবে, আল্লাহ উচ্চারণ আসতে হবে, ওয়াল ফাতহু, হা উচ্চারণ আসতে হবে, অন্যভাবে পড়লে ভুল হয়ে যাবে। সহিহ উচ্চারণটি আবারও আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ অর্থ হচ্ছে যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে। বলছেন এই অর্থ হচ্ছে যখন আল্লাহর সাহায্য বিজয় আসতে থাকবে। আল্লাহর সাহায্য বিজয় মানুষের জন্য কিন্তু দুনিয়াতে এসেছে, এখনো আসছে, তবে হয়তো আমি আপনি সবাই পাচ্ছি না। আমার আপনার ঈমানের গভীরতা অত নেই, কাজেই আল্লাহর সাহায্য আমার আপনার জন্য আসছে না বন্ধুগণ। আমি আপনি যদি সেই ঈমান অর্জন করতে পারি, কোরআনের মতাদর্শে আমার আপনার জীবনকে গড়তে পারি, আল্লাহর সাহায্য আমার আপনার জন্য দুনিয়ার বুকে আসবে। চলুন পরের আয়াত দেখি আমরা, শুদ্ধ উচ্চারণ খেয়াল রাখবেন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। খেয়াল করেছেন মানুষ কি পড়ে? দেখুন এখানে ও র শুদ্ধ উচ্চারণ, এখানে ভুল উচ্চারণ পড়ে ওয়ারা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলু, ইয়াদখু, খু, খা, খ,
খর উচ্চারণ করে না, পরে খা, ভুল উচ্চারণ। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ভুল উচ্চারণ। বন্ধুগণ, দেখবেন অধিকাংশ মানুষই এই ভুল উচ্চারণে তারা কোরআন পড়ে, এই কোরআন দিয়ে আবার নামাজ আদায় করে। আল্লাহ যদি এটা ক্ষমা না করেন, কিচ্ছু করার নেই। কিন্তু বন্ধুগণ, অর্থের যখন পার্থক্য হয়ে যাবে, আপনার এই ইবাদত কবুল হবে কিনা এর গ্যারান্টি নেই। أرأيت الناس يدخلون في دين الله أفواجا। শুদ্ধ উচ্চারণ। জিমের উপরে আলিফ রয়েছে, সেটাকে আপনাকে এক আলিফ পরিমাণ টেনে নেবেন। যা আপনি যদি পড়েন তাহলে ভুল হয়ে যাবে। বন্ধুগণ, অর্থাৎ হলো তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবী মুহাম্মদকে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর বিজয় আসবে, বিজয় ও সাহায্য যখন মানুষের কল্যাণে নিয়োজিত হবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে পৃথিবীর মানুষ দলে দলে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করছি, আমার সাহায্য সহযোগিতা যখন মানুষের জন্য যাবে, দুনিয়ার বুকে আসবে, আপনি দেখবেন তখন আল্লাহর দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কা বিজয়ের আগে এই কথা বলেছিলেন। পরের আয়াতে চলুন আমরা যাই। ভুল উচ্চারণ দেখেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আবার শুনেন ভুল উচ্চারণ। ফাসাব্বিহ বিহামদিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। শুরু থেকেই মানুষ এখানে ভুল উচ্চারণ করে। বন্ধুগণ দেখুন, বলে কি ফাসাব্বিহ, ভুল উচ্চারণ। আপনাকে এখানে পড়তে হবে ফাসাব্বিহ বিহামদি নয়, অবশ্যই আপনাকে পড়তে হবে বড় হার উচ্চারণ। বিহামদি নয়,
বিহামদি রাব্বিকা নয় রব্বিকা, ওয়াস্তাগফির নয় ওয়াস্তাগফির, গয়নের উচ্চারণ আপনাকে আনতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ, আল্লাহর অনুভব কোরআন পড়তে গেলে আপনি পাবেন, ভালো লাগবে, শান্তি পাবেন, মন প্রশান্তি পাবে, আপনার অস্থিরতা কেটে যাবে, দুশ্চিন্তা মুক্ত জীবন আপনি করতে পারবেন। বিশ্বাস হয় না? পড়ে দেখুন না, মন দিয়ে আপনাকে পড়তে হবে, অবশ্যই আপনার ভালো লাগতেই হবে, আল্লাহর কসম করে বলছি। সঠিক উচ্চারণটি আবারও আপনারা খেয়াল করবেন, আমি আবারও পড়ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা। আবারও শুনুন, সিন। ফাসাব্বিহ বিহামদিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ঘোষণা করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অধিক তওবা গ্রহণকারী। অর্থ, বন্ধুগণ, কোরআন আপনি পড়লে নিজে উপকৃত হবেন, আপনার পরিবারও উপকৃত হবে। শুদ্ধ করে শিখলে আপনার সওয়াবের পরিমাণটা বেড়ে যাবে। বন্ধুগণ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে সহি শুদ্ধভাবে কোরআন শিখে আপনি নামাজ পড়বেন, তাহলে অবশ্যই আপনার এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শুনে কোরআন সামনে নিয়ে যদি শেখার চেষ্টা করেন, অবশ্যই আপনি বন্ধু সঠিকভাবে শিখতে পারবেন। আমরা যেন সবাই কোরআনকে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে, তেলাওয়াত করে পড়া এবং শিখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।